ঘড়ির কাঁটায় ভোর 4টে মতো বাজে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি বৈশাখী, আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা জানবে আজকে আমি যাচ্ছি বাড়ি প্রায় 7 মাস পর। বিশ্বাস করো, মনটা এত খুশি বোধহয় আগে কখনো হয়নি। ইজিলি আজকে ক্যাব বুকিং পেয়ে গেছিলাম, জানো, কোনো রকম কোনো সার্চিং বা আপলোডিং কিছুই দেখায়নি। ভগবানেরও বোধহয় এটাই ইচ্ছা ছিল যেন আমি সেফলি খুব ভালোভাবে বাড়িতে পৌঁছতে পারি। রাস্তাটা একদম ফাঁকা, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এই রাস্তাটুকু আমি ভীষণভাবে এনজয় করেছি। ফাইনালি আমি পৌঁছে গেছি হাওড়া। আর এই ভাই আমাকে ভীষণভাবে হেল্প করেছে। ও আমাদের পাড়াতেই থাকে, একদম আমার পরিচিত। ট্রেনে একদম পার থেকে বসিয়ে দেওয়া পর্যন্ত আমার সঙ্গে ছিল। আমি কিন্তু স্টেশনের ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এ হচ্ছে প্রভাকর, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এ আমাকে ভীষণভাবে হেল্প করেছে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন প্রভাকর। আমি জানি তুমি আমার ব্লগ দেখবে, তাই জন্যই আরেকবার ধন্যবাদ জানালাম। ট্রেন কিন্তু আমার 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আর আমি কিন্তু খুব ভালো মতন ট্রেনে বসেও গেছি। একদম ফাঁকা ফাঁকা ছিল, জানো তো, খুব প্রবলেম খুব একটা হয়নি। বাবিন আমার ফ্রন্ট সিটেই বসেছে। তারপর জানো, এই রাস্তাটা কিন্তু আমার ভীষণভাবে চেনা, তবুও যেন মনে হচ্ছে এক যুগ পর এগুলোকে আমি দেখছি। একদম মন প্রাণ দিয়ে আমি তাকিয়েছিলাম আর উপভোগ করছিলাম এই সৌন্দর্যটাকে। ট্রেনে উঠেছি আর একটু কিছু খাবো না তাই বললে হয়। সকাল সকাল ছিল বলে খুব একটা কিছু খাইনি, একটু ছোলা সেদ্ধ নিয়ে নিয়েছিলাম। এটুকুই বেশ মন ভরে খেলাম। তারপর যতটা রাস্তায় করছে মনে হচ্ছে কতক্ষণে আমি পৌঁছাবো। বাবিনের সাথে একটু আড্ডা দিলাম। ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশন, আমার গ্রাম, আমার অগ্রদ্বীপ। ওহ, নেমেই যেন মনে হচ্ছে মনটা এক চান্সে ভালো হয়ে গেল। দেখো আমায় কে নিতে এসছে, আমার সোনা বাবা। সারা রাস্তা আমি ওকে আদর করতে করতে এসেছি, আর আমার লিপস্টিকের যত কালার ছিল সব ওর গালে। চুপচাপ আমার অত্যাচার কিন্তু ও সহ্য করেছে। যাই হোক, আমি কিন্তু পৌঁছে গেছি আমার বাড়ি, আমার স্বর্গ। আর এই দেখো কে আমার জন্য অপেক্ষা করছিল, আমার চিকি। এই জন্তু জানোয়ারটা, অবলা প্রাণীরাও বোধহয় আমাদেরকে খুব মিস করে বলো, হয়তো ওরা প্রকাশ করতে পারে না। আমাদেরকে দেখে এত মানে ছটফট করছিল, তোমাদেরকে কি বলবো। যাই হোক, ওকে দেখেও মনটা খুব ভালো লাগলো। আমার মা, আমার সুমনা। চলো তাহলে আজকের মতন টাটা।